সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আজকে এই কথাটা আমার জীবনে খুব ভালো করে খাটছে। এখন বাজে ভোর 5টা। আমি ঘুম থেকে উঠে গেছি। অ্যাকচুয়ালি ওঠার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজকে বাড়িতে অনেক কাজ। কারণ আজ থেকে আমাদের পুরো টানা 1 সপ্তাহ চলবে নিরামিষ, আর পুজো আছে। সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্নাঘরের সমস্ত কাজগুলো ভাবলাম আজ আমিই সেরে নেবো। মা এখনও ওঠেনি, কাল ডাক্তার দেখাতে গিয়েছিল, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। এই কাজগুলো সাধারণত মাই করে। আমার শ্বশুরবাড়িতে আমার প্রতি কোনো জোর জবরদস্তি নেই এই কাজগুলো করানোর জন্য, বা কোনো দিন বলেও না। আর আমি ঘুম থেকেও দেরি করেই উঠে থাকি। কিন্তু যেহেতু মায়ের শরীরটা খারাপ, সেই জন্য ভাবলাম আমিই কাজগুলো সেরে ফেলি। খুব একটা বাড়ির কাজ আমি ভালো পারি না। মা তাও তাড়াতাড়ি করেই উঠে পড়লো। আমার লাতা দেওয়ার সময়ই মা উঠে পড়েছে, দিয়ে বলছে, এগুলো তো তুমি পারো না ঠিক করে। তুমি শুধু উনুনের পাশটা লাতা দিয়ে দাও, আর একটুখানি লাতা দিয়ে দাও যাতে বাসনটা ধুয়ে ওখানে রাখতে পারি। বাকি আমি করে নেবো। তো পুরো ঘরটা মাই লাতা দিয়েছে। এই কাজগুলো আমি শিখেছি ঠিকই টুকটাক, কিন্তু অত ভালো করে পারি না। যাই হোক, আমার শ্বশুরবাড়ির লোকের আমার প্রতি কোনো শিকায়তও নেই যে তুমি এগুলো কেন পারো না, কেন করো না, এরকম কোনো দিন আমাকে বলে না, জানেন তো। খুব ভালো ওরা। যাই হোক, বাড়ির সমস্ত কাজবাজ করে নিয়েছি। এবার স্নান ধান করে এবার যাব পোস্ট অফিসে। ওখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে।